তো হেদায়েত তো একমাত্র আসবে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে যদি আপনি জীবন পরিচালনা করেন, ঠিক কি না? আজকে পৃথিবীতে দেখা যায় মুসলিম দেশগুলা নীরব অবস্থা। ইসলাম, আমার কি মনে হয় যে তারা কি আসলে ইসলাম থেকে দূরে চলে গেল নাকি? ফিলিস্তিনের দিকে যদি তাকায়, আজকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা মার খাচ্ছে, আরব রাষ্ট্র চুপ। বাংলাদেশ তো আমরা পরে ইসলাম পাইছি, ঠিক না? কিন্তু তারা আজকে নিশ্চুপ। বিশেষ করে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, এই 5টি আরবি মুসলিম রাষ্ট্র। দুঃখের বিষয়, ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক চুক্তি আছে, ইসরায়েলের সাথে তাদের গোপন আঘাত আছে। এই সুযোগে ইসরায়েল নামক বর্বর দেশ, ইহুদি রাষ্ট্রটি সন্ত্রাসী। এটা রাষ্ট্র না, এটা প্যারাসাইট, উপজীবী। এটাকে রাষ্ট্র বলা যায় না। যখন হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিল এবং তাদেরকে ইউরোপের কোনো দেশ স্থান দেয় নাই, তারপর একমাত্র সহজ সরল মানুষ হিসাবে যারা পরিচিত, ইমানদার, খাঁটি ইমানদার, একমাত্র ফিলিস্তিনের মুসলমানেরা, তারা তাদেরকে দয়া দেখিয়ে তাদেরকে আজকে স্থান দেওয়ার কারণে আজকে তাদের হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা মুসলিম ভাই বোনেরা? আজকে সারা বিশ্ব মুসলমান রাষ্ট্রগুলা চুপ হয়ে আছে।